হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমি নিজেদের জুমে যাচ্ছি, আর সাথে আমার ছোট ভাই আছে, আমার সাথে আসতেছে। আমি ডেকে নিয়ে আসছি, নাহলে আমি একা থাকতাম। সো সঙ্গী হিসেবে আমার ছোট ভাইকে নিয়ে আসলাম আর কি। আর আজকে হচ্ছে আমার কোনো কাজ নাই। আমার দাদু বলেছে যে কয়েকটা বাঁশ কেটে রাখছে, ওই বাঁশটা বাসায় নিয়ে যেতে। সো আমি ওইটা নিতে যাচ্ছি। সো দেখা হবে ঝুমে পৌঁছলে, তখন আমাদের ঝুমটা দেখাবো আপনাদের। এটা হচ্ছে আমার দিদিদের ধান ক্ষেত। আমাদের জমির মাঝ রাস্তায় হচ্ছে আমাদের দিদিদের ধান ক্ষেত। দেখেন গাইস, এটা হচ্ছে আমাদের জমি। এই যে এটা ঝুম, আর এটা হচ্ছে জমি। এইটা হচ্ছে আমাদের আম বাগান। আমাদের ধান চাষ করা হয়েছে, ধানের ফসল ফলছে, এখনো পাকে নাই। যখন এটা সোনালি কালারের হবে তখন ধানগুলো কেটে নেওয়া হবে। এখন আমি নিজেদের জমিতে পৌঁছলাম, আর সামনে হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমাদের কাউ। এটা আমাদের গরু। দেখেন কত কিউট গরুর বাচ্চা। আর এটা হচ্ছে আমাদের গরুর বাচ্চার মা। দেখেন, এটা হচ্ছে ছেলে, এই যে এই মায়ের ছেলে। এটা আমাদের গরু, মোট 4টা আমাদের। সামনে আমার দাদু আছে। গরুগুলা উনি সামলাচ্ছে, উনি চড়াচ্ছে আজকাল। যে বাঁশটা আমার দাদু কেটে রাখছে, এটা আমি একটু পরে নিয়ে যাব। আর দেখেন, এই যে কাছে আসো, এটা হচ্ছে আমাদের গাছের জাম্বুরা। এটা আমাদের খামারের জাম্বুরা, অনেক মিষ্টি যখন বড় হয়। এই যে কিউট কিউট জাম্বুরা, অনেক সুন্দর। খামারে আসলে অনেক শান্তি লাগে, এক ধরনের শান্তির কাজ করে। তো আমার খুবই ভালো লাগে খামারে আসলে। আর এদিকে হচ্ছে আমাদের লেবুর গাছ। লেবুগুলা এখনো কচি আছে, এখনো অনেক ছোট, বড় হয় নাই। যখন বড় হবে তখন হচ্ছে গিয়ে লেবুগুলো পেড়ে খাবো। আর খামারের পাশে হচ্ছে কতগুলা এই যে আনারস ফলছে, এই যে অনেক সুন্দর। আর এই দেখে এখানে আম বাগান। জমিতে আসলে এক ধরনের প্রশান্তি, মানে রিল্যাক্সিং ফিল হয়। দেখুন আমগুলো অনেক বড় হয়ে গেছে। আর এখানেও লেবুর গাছ, আর এখানে এক পেয়ারা গাছ আছে। পেয়ারাগুলো এখনো ফলে নাই, এই যে এখনো ছোট, একদম ফুল থেকে একদম কচি পেয়ারা হয়ে গেছে। এগুলো পরে বড় হয়ে যাবে, তখন খাওয়া যাবে। সো লেটস ডু ইট। দেখি, এই যে লেবুগুলা এখনো কচি। আর সামনেও আর একটা আছে। ও, এই যে আনারস
সামনে। এটা মোটামুটি বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কিউট জাম্বুরা দেখেন। এটা আমার দাদু জমিতে কাজ করতেছে। আমার দাদু হচ্ছে অনেক পরিশ্রমী, সকাল হইলেই জমিতে চলে যায়, এরকম অবস্থা। আর সামনে হচ্ছে আমাদের কলা বাগান, আমার দাদু লাগাইছে। এইটা কি কলা যেন বলে, সাগর কলা। হ্যাঁ, সাগর কলা, অনেক মিষ্টি কলাগুলা। এই যে আমার দাদু লাগাইছে, এখনো এটা নতুন চারা লাগাইছে, সেজন্য বড় হয় না। ওই যে সামনে হচ্ছে সাগর কলা। হ্যাঁ, সাগর কলা। এটা বাগান। দেখেন, এটা হচ্ছে উনি হচ্ছে আমার দাদু, আর কলা গাছগুলো উনি লাগাইছে। হ্যাঁ, সাগর কলা অনেক বড় হয়ে গেছে দেখেন। আমার দাদু লাগাইছে কষ্ট করে, এখানে বাগান বসাইছে অনেকগুলা। দেখেন, এখানেও সাগর কলা অনেকগুলো হয়ে গেছে, সাগর কলাগুলা এই যে। আর এখানে পেঁপেও লাগাইছে, মানে পেঁপের গাছ। এখানে কতগুলা পেঁপেগুলা তো ভর্তা খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। এই যে আরো সামনে আছে, সামনেও এই যে। এখন আমি বাসটি উঠাইতেছি, এটা নিয়ে আমি বাসায় রওনা দিব। দেখেন গাইস, আমাদের অবস্থা, আমি একা পারতেছি না এই বাঁশ পাঁচটা নিতে। বাঁশ পাঁচটা অনেক ভারী, আর আমার সাথে ছোট ভাই আছে, এই যে ওকে কোলে নিতে বলছি, ও আর আমি মিলে বহন করে নিয়ে যাচ্ছি। সো আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার, পরবর্তীর ব্লগে সবার সাথে দেখা হবে। সো টাটা।